থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এইভাবে প্রতিটা সেক্টরকে তারা ধ্বংস করেছে। আজকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করছে। বিএনপি ক্ষমতায় ছিল তখন এই শেখ হাসিনার ইতিহাস, স্বৈর শাসক হাসিনা এবং আওয়ামী লীগের ইতিহাস কলঙ্কিত ইতিহাস। এই ইতিহাসের কারণেই তারা এই বাংলাদেশের মানুষের কাছে আর আসার মুখ তাদের নেই। আগামী দিনে আওয়ামী লীগ আর কোনোদিনও বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আওয়ামী লীগের সময়ে জিনিসপত্রের কিভাবে হু করে দাম বেড়ে গিয়েছিল। বেগম খালেদা জিয়ার আমলে যে সমস্ত জিনিসের দাম, চালের দাম ছিল 15 টাকা, শেখ হাসিনার আমলে হয়েছিল 70 টাকা। বেগম খালেদা জিয়ার আমলে যে আটার দাম ছিল 12 টাকা, 14 টাকা, আর শেখ হাসিনার আমলে সেই আটার দাম, ময়দার দাম হয়েছে 65 টাকা থেকে 70 টাকা। বেগম খালেদা জিয়ার আমলে যে তেলের দাম ছিল 38 টাকা, 40 টাকা, 42 টাকা, সেই তেলের দাম শেখ হাসিনার আমলে এসে হয়েছে 200 টাকা কেজি। এইভাবে প্রতিটা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হু করে বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকেছে। এত বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ দেশ থেকে অবাধে টাকা লুটপাট করে বিদেশে পাচার করার কারণে একটি ফ্যাসিস্ট সরকার জনগণের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষের স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, কোন আন্দোলন করার স্বাধীনতা ছিল না। আমরা লুকিয়ে আন্দোলন করেছি, ভোরবেলা একটা মিছিল করে যে যার মতো দৌড় মেরেছি, পুলিশ বাড়ি গিয়ে খুঁজেছে।